কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালোই আছো। তো আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আমার নিজের হাতে তৈরি করা সাইলেজ কিভাবে আমার ছাগল ও গরু খায় এটা দেখানোর জন্য। তো আমি সর্বপ্রথম আমার ছাগলগুলো কিভাবে আমার নিজের হাতে তৈরি সাইলেজ খায় এইটা আমি দেখাবো। আর আগেই বলে নিই, আমার সাইলেজ তৈরি করার অভিজ্ঞতা একদম 0%। আমি কখনো কোনোদিনও আগে সাইলেজ তৈরি করিনি, শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে আমি সাইলেজ তৈরি করেছিলাম। আর সেটা আলহামদুলিল্লাহ আমার ছাগল গরু বেশ ভালোই খাচ্ছে। এটা দেখতে পাচ্ছ বিচুলি কুচি করা আছে, এটা আমি অল্প পরিমাণে সাইলেজের সঙ্গে এখন মিশিয়ে ছাগলের মাখিয়ে দিই দানা খাদ্য দিয়ে। তো আমি কতটা পরিমাণে কি দিচ্ছি সেগুলো সব দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ আমার সাইলেজ, এই সাইলেজ আমি 5 থেকে 6 মুঠি মতো দিলাম। দেখতে পাচ্ছ আমি সামান্য 100 থেকে 200 পরিমাণে পোল্ট্রি মুরগির ফিড দিলাম। আর ভুলেও এটা কেউ ট্রাই করবে না, কারণ আমি ছাগলের অথবা গরুর জন্য যে স্পেশাল ভাবে ম্যাচগুলো তৈরি করা হয় আমি সেই ফিডটাই খেতে দিতাম, কিন্তু আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি ওদের গালের স্বাদের জন্য এই ব্রয়লার ফিড সামান্য অল্প পরিমাণে দিচ্ছি। আর এটা অন্য কেউ যেন ট্রাই করবে না, বারবার করে আমি ভিডিওতে বলে দিচ্ছি। আর আমি যেহেতু ব্রয়লার ফিড খেতে দিচ্ছি তার জন্য আমি এই যে হিমালয়া বাতাসা ওদের হজম শক্তির জন্য এটা সামান্য অল্প পরিমাণে এতে মিশিয়ে দিচ্ছি যে ওদের হজমের সমস্যাটা না হয়। তারপরে আমি দিচ্ছি সামান্য অল্প একটু চিটাগুড় দিলাম, এটা ওদের গালের স্বাদের জন্য। আর চিটাগুড় খেলে ওদের বডিটা একটু ঠান্ডা থাকে, এই জন্য আমি চিটাগুড়টা দিয়ে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষার খোল। এতটা পরিমাণে সরিষার খোল দিলাম। তারপরে কিন্তু আমি খানিক ধানের গুঁড়ো এখানে মিশিয়ে দিয়ে তারপরে এটা ভালোভাবে মেশানোর পরে ওদেরকে আমি খাওয়াবো। ওরা আজ সারাদিন অনেক খেয়েছে, তারপরও ওদের পেটে কিন্তু জায়গা নেই, তারপরও ওরা অনেক ভালোভাবেই এটা খাচ্ছে। প্রত্যেকটা ছাগলই অনেক ভালোভাবেই খায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।